বন্ধুরা, দিল্লি সফরের তৃতীয় দিনে আজ চলেছি দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল গুরুগ্রাম বা গুড়গাঁওয়ের সাইবার সিটিতে। এই সাইবার সিটিকে 2013 সালে সেইখানকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একত্র হয়ে অতি যত্নের সঙ্গে প্রচুর অর্থ ব্যয় গড়ে তোলেন, যার ফলে এই অঞ্চলকে দিল্লি এনসিআরও বলা হয়ে থাকে। অত্যাধুনিক সুবিধা ও বিলাসবহুল অট্টালিকার জন্য বিখ্যাত সাইবার সিটি পুরো শহরটাই মুড়ে ফেলা হয়েছে কংক্রিটের দেয়ালে। হরিয়ানা সরকার রাজ্য উন্নয়ন ও শিল্পনগরীর কথা ভেবে সাইবার সিটি গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর মানুষ কাজের তাগিদে আসেন এই বিলাসবহুল শহরে। তবে যেখানে সেখানে ভিডিও বা ফটোগ্রাফি করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে, এমন কথা জানালেন এখানকার এক অফিসের কর্মরত সিকিউরিটি গার্ড। পুরো শহরকে সবুজায়ন করার লক্ষ্যে রাস্তার দুই ধারে সারি দিয়ে লাগানো হয়েছে গাছ। তার পরিচর্যা করার জন্যও আছে অত্যাধুনিক ব্যবস্থা। সাধারণত ভারতের বিভিন্ন নামিদামি কোম্পানির দপ্তর আছে এই শহরে। সাইবার সিটিতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের জন্য প্রয়োজন পড়লে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন মেট্রোর পুল। তার জন্য কোনো রকম বিধিনিষেধ নেই। সাইবার সিটিতে যাতায়াতের জন্য আছে মেট্রো থেকে শুরু করে বাস ও অটোর ব্যবস্থা। এখন এসেছি সাইবার সিটি মিড টাউনে বিখ্যাত DLF এর সামনে। এই শহরে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি বিশাল উৎসব হয়, যা দেখতে প্রচুর দর্শক আসেন দূর দূরান্ত থেকে।
সাইবার সিটিতে ভারতীয় ছাড়াও প্রচুর বিদেশি কর্মচারী কর্মরত অবস্থায় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। শহরের মাঝেই আছে সাইবার হাব, যেখানে প্রচুর নামি দামি ব্র্যান্ডের জামা কাপড়ের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট, বার রয়েছে, যা প্রায় মধ্যরাত অবধি খোলা থাকে। এইখানে প্রায়ই নানা প্রোগ্রাম, লেট নাইট পার্টি হয়ে থাকে, ফলে চাকরিজীবী মানুষ ছাড়াও ফ্যামিলির আনাগোনা হয়ে থাকে এই শহরে। এই সাইবার সিটিতে ভারতীয় ছাড়াও প্রচুর বিদেশি কর্মচারী কর্মরত অবস্থায় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। গুড়গাঁওয়ের মেট্রোপলিটন এরিয়া আনুমানিক 732 স্কোয়ার কিলোমিটার বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত।